আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব জিমেলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনার একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু পাসওয়ার্ড মনে না থাকার কারণে আপনি জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছেন না। তো কীভাবে আপনি আপনার হারানো পাসওয়ার্ডটি রিকভার করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। তো আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আলোচনা করার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে অনেকগুলো ব্রাউজার আছে, এর মধ্যে আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করতেছি, আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন এটি হচ্ছে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে যদি আমি gmail.com লিখে কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে আমি জিমেইলে লগ ইন করার অপশন খুঁজে পাবো। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি gmail.com লিখে কিবোর্ডের ইন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে নতুন একটি উইন্ডোজে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ লগ ইন করার জন্য একটি উইন্ডোজে নিয়ে যাওয়া হবে। এই উইন্ডোজে এসে আমি এখানে জিমেলের যে ঠিকানাটা, অর্থাৎ আমার ইমেলের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখানে আমাকে লিখে দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, azad। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটি পুরো আমি লিখে @gmail.com লিখে এই যে নেক্সট অপশনটি রয়েছে, দেখুন আমি পূর্ণরূপে যে ঠিকানাটি রয়েছে, আমার ইমেলটি রয়েছে, সেই ইমেলটি আমি এখানে লিখে দিলাম। ইমেলটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ইমেলটি যাতে ভুল না হয়। দেখুন আমি আমার পুরো ইমেল ঠিকানাটা লেখার পর এই যে নেক্সট অপশনটি দেখছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই দেখুন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে নেই, যে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো, যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে নেই, নতুন পাসওয়ার্ড রিকভার করার জন্য ফরগট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। দেখুন ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করে দিই তাহলে নতুন আরেকটি অপশনে আমাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি মনে নেই, এই পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য ফরগেট পাসওয়ার্ডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই দেখুন আমার ইমেল অ্যাড্রেসটি এখানে চলে এসেছে এবং গট এ ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি যে আমি পরিবর্তন করতে চাচ্ছি, নতুন একটি পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছি, এর জন্য আমার যে পূর্বের মোবাইল নাম্বারটি ছিল, অর্থাৎ এই ইমেলটি খোলার জন্য যে মোবাইল নাম্বারটি আমি ইউজ করেছি সেই মোবাইল নাম্বারে আমাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভেরিফিকেশন করতে চান, অর্থাৎ পাসওয়ার্ডটা রিকভার করতে চান, নতুন পাসওয়ার্ড দিতে চান, তাহলে অবশ্যই আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার ইমেলটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি সাথে থাকতে হবে। সাথে রাখার পরে আপনি এখন দেখুন টেক্সট নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি মেসেজ নিতে চাচ্ছেন, না হচ্ছে কল, অর্থাৎ গুগল থেকে কল চাচ্ছেন। তো আমি রিকমেন্ড করব আপনারা টেক্সট অপশন যে রয়েছে এই টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে, অর্থাৎ যে 11 ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ইমেলটি খুলেছেন সেখানে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে, যাতে প্রমাণ হয়ে যাবে, এই ভেরিফিকেশন কোডটি দিতে পারলে আপনার প্রমাণ হয়ে যাবে যে এই মোবাইল নাম্বারটি এবং এই ইমেলটি আপনার। এর জন্য টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আমার মোবাইল নাম্বারে চলে এসেছে। আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই 6 ডিজিটের যে ভেরিফিকেশন কোডটি রয়েছে, আমি সেই কোডটি মোবাইল থেকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখুন নেক্সট অপশনে ক্লিক করলাম, একটু লোড নিয়ে আমার হচ্ছে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আমাকে বলে দিচ্ছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখন নতুন একটি পাসওয়ার্ড আমাকে এখানে দিতে বলতেছে। তো নতুন পাসওয়ার্ড আমি এখানে লিখে দিচ্ছি। আপনি যদি পরিবর্তন করতে চান আপনিও এভাবে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে নিচে অপশনে দেখুন কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে আমাকে হুবহু দিয়ে দিতে হবে, অর্থাৎ উপরের পাসওয়ার্ডটি এখানে কনফার্ম করে দিতে হবে। তো কনফার্মেশন পাসওয়ার্ডও আমার দেওয়া শেষ। এখন যদি আমি সেভ পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখছি নিচে, দেখুন সেভ পাসওয়ার্ড, এই অপশনে যদি একবার ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে, অর্থাৎ পূর্বের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে নতুন পাসওয়ার্ড আমার সেভ হয়ে যাবে। যে নতুন পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এখন দেখুন কন্টিনিউ টু জিমেল, এখন সিকিউরিটি চেক আপ অপশনে এসে কন্টিনিউ টু জিমেল যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দিবেন। দেখুন কন্টিনিউ টু জিমেল, এই অপশনে ক্লিক করা মাত্রই আপনাকে আপনার ইমেইলে প্রবেশ করে দেওয়া হবে। দেখুন আমাকে হচ্ছে কন্টিনিউ টু জিমেল ক্লিক করা মাত্রই একটু লোড হচ্ছে আমার পেজটি। লোড হওয়ার পরে জিমেল অপশন এখানে আমি প্রবেশ করেছি। এভাবেই আপনারা আপনাদের পাসওয়ার্ড সুন্দর করে রিকভার করে নিতে পারবেন। এটা হচ্ছে রিকভার, অর্থাৎ এখানে গুগল আমাকে মেসেজ দিয়ে দিয়েছে আমার পাসওয়ার্ডটি যে আমি পরিবর্তন করলাম তার মেসেজ। এভাবে আপনারাও যদি আপনারা পরিবর্তন করতে চান পাসওয়ার্ড বা পাসওয়ার্ড রিকভার করতে চান তাহলে আপনারাও এভাবে পরিবর্তন করে নেবেন এবং এভাবে রিকভার করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।